পটিয়ার ফুলকলি ফ্যাক্টরি দূষণের প্রতিকার না পেয়ে ক্ষুদ্র এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সম্পূর্ণ। চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখান ইউনিয়নে অবস্থিত আরকান সড়ক সংলগ্ন ফুলকলির পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন পরবর্তী বিক্ষোভ করেছে স্থানীয় জনসাধারণ। শনিবার বিকেল 4:30টায় মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের কক্সবাজার আরাকান সড়কের যান চলাচলের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, ফুলকলি ফ্যাক্টরি দূষিত বর্জ্য পরিশোধন না করে সরকারি সার্জেন্ট মহি আলম খানের পানিতে ফেলা হয়। এতে পানি দূষিত হয়ে দুর্গন্ধ ও রোগ জীবাণু ছড়াচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ, কথিত চাঁদাবাজদের ম্যানেজ করে ফুলকলি তাদের পরিবেশ বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, ফুলকলি দূষিত পানির কারণে পুকুরে মাছ চাষ হচ্ছে না, এলাকার কৃষিজমিতে চাষাবাদ হচ্ছে না। মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল থেকে গণস্বাক্ষর, পরিবেশ অধিদপ্তরের ডিজি বরাবর লিখিত অভিযোগ, পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়। ফুলকলি ফ্যাক্টরি দূষণের প্রতিকার না পেলে তাদের লাইসেন্স বাতিলের মামলা করার হুঁশিয়ারি করেন স্থানীয় জনসাধারণ। আমাদের সাবেক চেয়ারম্যান সবুজ এর নেতৃত্বে অনেক এখানে ফুলকলির চাঁদাকে এখন বর্তমানে যারা দালাল সিন্ডিকেট, আমি নাম বলতেছি না, ফুলকলি থেকে আমি ঠিক আছে, আমাকে ঠিক রাখলে হবে, আমাকে টাকা দেন, আমি সবকিছু ঠিক রাখবো, এই বলে এই ফুলকলি থেকে হাজার হাজার টাকা করে নিয়ে যাচ্ছে। এবং এই সিন্ডিকেটের প্রতিবাদে আমরা এবং ফুলকলির ব্যবসার প্রতিবাদে আজকের মানববন্ধন। আমরা এখানে কোন রাজনীতির কথাবার্তা নিয়ে আসি নাই, আমরা সাধারণ মানুষের কথা বলার জন্য এখানে আমরা রাস্তায় অবরোধ, আজকের মানববন্ধন। এখানে ফুলকলি অতি বিলম্বে ফুলকলিকে শৃঙ্খলা করতে হবে পরিবেশ দূষণ থেকে। এবং পটিয়া উপজেলার আজকে পটিয়া থানার প্রশাসন এখানে আমাদের সামনে উপস্থিত, ওনাদেরকে আমি অতি বিলম্বে বলবো এই ফুলকলি ফ্যাক্টরিকে কালকে থেকে এর আবর্জনা এখানে খালের মধ্যে না ফেলার জন্য, এবং যদি ফেলে এদেরকে আমরা কি আপনাদেরকে সাথে নিয়ে এবং জনগণকে সাথে নিয়ে আমরা এটা মোকাবেলা করবো এবং ফ্যাক্টরিকে আমরা শৃঙ্খলা করবো এবং তালাবদ্ধ করবো। এবং আপনার এলাকাবাসীকে ধন্যবাদ জানাই এবং এই এলাকার কৃষক, এই এলাকার ছাত্র সমাজকে আরেকবার ধন্যবাদ জানাই এরকম একটা কর্মসূচিতে যোগদান করার জন্য। আমরা 5ই আগস্টের পরে পটিয়ার জন্য সর্বপ্রথম যে কর্মসূচি গ্রহণ করছি সেটা হচ্ছে এই ফুলকলির বর্জ্য নিষ্কাশনের সঠিক ব্যবস্থার জন্য তাদের কাছে আমরা আবেদন করেছি, কিন্তু তারা আমাদের এই আবেদনকে সহজ সরলভাবে নিয়ে আমাদেরকে একেবারে তুলে করে আমাদের ছেড়ে দিয়েছেন। বলতে কি আমরা দেখতে পাই নাই, কিন্তু এই ফুলকলি আমি বক্তব্য জেনেছি, এই ফুলকলিতে এই এলাকার সন্তান 200-এর কাছাকাছি মানুষের কর্মসংস্থান হয়েছে, সেটার জন্য ফুলকলিকে ধন্যবাদ। সেই কর্মসংস্থানের অজুহাত দিয়ে আপনারা 50,000 মানুষের পেটে লাথি মারতে পারেন না। এই অঞ্চলে এই ফুলকলির আশেপাশে 50,000-এর অধিক মানুষ বসবাস করেন, তাদের জীবন এখন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে, তার পাশে রয়েছেন একটি প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়, এখানে কোমলমতি শিশুরা পাঠ গ্রহণ করেন, তাদের জীবন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। সেজন্য ফুলকলির প্রতি আমরা বিরোধিতা করে নয়, তাদেরকে প্রথমে বন্ধুগুলো আসার মধ্যে বলতে চাই আপনারা এটা দ্রুত গ্রহণ ব্যবস্থা করুন, না হয় ছাত্র জনতা এই অঞ্চলের এই জনপদের মানুষজন নিয়ে আমরা আপনাদের ফ্যাক্টরি শৃঙ্খলা করতে বাধ্য হব। কষ্ট করতে পারেন, জনগণের অধিকার আছে কিনা? জনগণের অধিকার অবশ্যই আছে। 5ই আগস্টে আমরা যখন 6,000 হাসিনাকে কয়েকজন প্রত্যাহার করে নেতৃত্বে করেছি, পত্র নিয়ে যদি কার্পেট হয়ে থাকেন এই অঞ্চলের জন্য আপনাকে আমরা শৃঙ্খলা করতে বাধ্য হব। এই অঞ্চলের ছাত্রদেরকে নিয়ে করবো, এই অঞ্চলের জনপ্রতিনিধিকে নিয়ে করবো, সেজন্য সাবধান। আপনাদের থেকে আমাদের পরামর্শ হলে যত সম্ভব দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন, এই এলাকার মানুষকে দূষণ থেকে মুক্তি দিন, এই এলাকার ছাত্রদেরকে দূষণ থেকে মুক্তি দিন, তবে মিলবে আপনার শতভাগ সফলতা এই এলাকার মানুষ আপনার কাছ থেকে উপকৃত হবে। এইগুলো আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফুলকলির
আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে পুলিশ আমাদের জন্য